আমরা অনেক সময় যখন নামাজে দাঁড়িয়ে যাই, অনেক কথা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, চলে আসে। অনেক কথা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হওয়া শুরু করে দেয়। অথচ নামাজের বাইরে থাকলেও আদৌ আমাদের এই সমস্ত কথা আসে না। নামাজে দাঁড়ালে কেউ তার ব্যবসায়িক চিন্তায় ঢুকে যায়, কেউ চাকরিতে ঢুকে যায়। নামাজে দাঁড়ালে কোথায় কি ঘটেছে, কোথায় সে কি করেছে, এরকম অনেক চিন্তা মাথার মধ্যে ঢুকে পড়ে। আর এই চিন্তায় নামাজি ব্যক্তি মগ্ন থাকতে 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 এমন অবস্থা হয়ে যায়, একটা পর্যায়ে নামাজি ব্যক্তি বুঝতেই পারে না যে তার কত রাকাত হয়েছে, যে 3 রাকাত হলো না 2 রাকাত হলো না 4 রাকাত হলো। অথচ নামাজটা হলো এমন একটা ইবাদত, এই নামাজে খুশু খুজু একাগ্রতা, একেবারেই নিশ্চিন্তে নির্বিঘ্নে আল্লাহর দিকে সম্পূর্ণ রুজু তাওয়াজ্জুহ থাকার কথা ছিল। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলকাম যারা তাদের হৃদয়ের মধ্যে খুশু খুজু অবলম্বন করেছে, নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করেছে, তারাই হলো সফলকাম। এখন আসুন, আমরা নামাজে দাঁড়ালে হারিয়ে যাই, এই অবস্থা শুধু আমাদেরই নয়, স্বয়ং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীদের ভিতরেও এরকম সমস্যা তৈরি হলে একজন সাহাবী রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজে দাঁড়িয়ে অন্য চিন্তায় হারিয়ে যাই, অন্য চিন্তা ভাবনা আমার ভিতরে চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নামাজের ভিতরে তোমাকে যেই শয়তান এই যে বিভিন্ন কথাগুলো উঠায়, বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দেয়, এটা হলো একটা শয়তানের কাজ। শয়তান ওই মুহূর্তে নামাজি ব্যক্তির নামাজকে নষ্ট করে দেওয়ার জন্য তার ভিতরে বিভিন্ন কথাকে জাগ্রত করা শুরু করে দেয়। রাসূল বললেন, এটা হলো ওই শয়তান যার নাম হলো খিনজিব। নামাজের ভিতরে নামাজের মনকে নষ্ট করে দেওয়ার কাজে নিয়োজিত শয়তানের নাম হলো খিনজিব শয়তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার এমন হালাত অবস্থা হবে, তখন তুমি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা এবং বাম দিকে থুতু ছিটাবা, তাহলে এই শয়তান থেকে তুমি মুক্তি পাবা। পরবর্তীতে যখন সেই সাহাবী নামাজের ভিতরে এই সমস্যার সম্মুখীন হলেন, অর্থাৎ খিনজিব শয়তান তাকে আক্রান্ত করলো, দুনিয়াবি চিন্তা ভাবনায় হারিয়ে দিল, তখন তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে বাম দিকে থুতু ছিটালেন। তিনি বলছেন, সেই সাহাবী বলছেন, তারপর থেকে আমার অন্তরে এই ধরনের জাগ্রত ভাব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আমাদের হৃদয় যদি নামাজের ভিতরে এই হালাত অবস্থা তৈরি হয়ে যায়, আর মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করবেন। আমরা যেহেতু মসজিদে, ঘরে, পবিত্র জায়গাগুলোতে নামাজ পড়ি, আশেপাশে মাটি বা ফেলানোর মতো কোনো থুতু ফেলানোর জায়গা নেই, আর নামাজ অবস্থায় আমরা তখন থুতু না ফেলে একটু হালকা ভাব করতে পারি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়তে পারি, তাহলে এই খিনজিব শয়তান থেকে আল্লাহ নামাজির যে বেনামাজির খেয়াল, সেটা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। এটা কিন্তু সহিহ হাদিস। রাসূল বলেছে, এই খিনজিব শয়তান থেকে বাঁচার আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং থুতু ছিটানো বাম দিকে। শয়তান এই কাজগুলো করে থাকে। এজন্য আসুন, আমরা যখন নামাজ পড়বো, শয়তান যেন আমাদের কাছে আক্রান্ত হতে না পারে, নামাজ শুরু করার আগেও আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারি। আল্লাহ, তুমি শয়তানের বিতাড়িত শয়তানের আশ্রয় হতে তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি, বিতাড়িত শয়তানের যে প্রতারণা, তার যে প্রভাব, তার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ। এটা আল্লাহর কাছে বলা নামাজের আগেও আপনি বলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সর্বোপরি শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবে। আর যদি কারো নামাজের ভিতরে এরকম বেখেয়াল অবস্থা হয়েই যায়, আবার যদি পরে মনেও চলে আসে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, নামাজ হয়ে যাবে, নামাজ অশুদ্ধ হবে না, নামাজ ভাঙবে না, নামাজ কবুল হয়ে যাবে। তবে নামাজের গুরুত্ব একটু হালকা হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।